আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকের বিষয় পুরুষাঙ্গ স্পর্শ করলে অজু ভঙ্গ হবে কি না। নারী স্পর্শ করলে অজু ভঙ্গ হবে কি না। নারী বলতে নিজের স্ত্রী, অন্য নারী না, ঠিক আছে। عن بسرة بنت صفوان رضي الله عنها أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا مس أحدكم ذكره فليتوضأ أخرجه النسائي وابن ماجه ومالك في الموطأ। হযরত বুসরা বিনতে সফওয়ান রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি তার পুরুষাঙ্গ স্পর্শ করে তাহলে তাকে ওযু করতে হবে। ব্যাখ্যা: উক্ত হাদিসের কারণে ইমাম মালিক, ইমাম শাফিঈ ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তারা বলেছেন যে পুরুষাঙ্গ স্পর্শ করলে ওযু ভঙ্গ হবে, মানে ওযু করতে হবে। وعن قيس بن طلق بن علي رضي الله عنه هو الحنفي عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال وهل هو إلا مضغة منه أو بضعة منه صحيح الترمذي سنن أبي داود وابن ماجه। হযরত তালক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি ওযু করার পর নিজ পুরুষাঙ্গ স্পর্শ করলে কি হবে, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ওটা তো শরীরের একটা অংশ মাত্র, সুতরাং তা স্পর্শ করলে ওযু নষ্ট হবে না। আবু দাউদ 182, তিরমিজি 85, ইবনে মাজাহ 483। ব্যাখ্যা: ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উপরোক্ত হাদিসের আলোকে বলেছেন যে পুরুষাঙ্গ স্পর্শ করলে ওযু ভঙ্গ হবে না। সাহাবায়ে কেরামদের মধ্যেও এ ব্যাপারে দ্বিমত পাওয়া যায়, অর্থাৎ পুরুষাঙ্গ স্পর্শ করলে ওযু ভাঙবে কি না এটা নিয়ে ইমামদের মধ্যে যেমন দ্বিমত রয়েছে, সাহাবাদের মধ্যে এটার মতপার্থক্য ছিল। তো একটা গ্রুপ বলছেন যে স্পর্শ করলে, স্পর্শ মানে কি সরাসরি, মানে কাপড় ছাড়া, আড়াল ছাড়া, মানে সরাসরি স্পর্শ করলে ভেঙে যাবে। উপর দিয়ে স্পর্শ করলে ভাঙবে না, এটা সবাই একমত। কাপড়ের উপর দিয়ে ধরলে ভাঙবে না, এটা সকলেই একমত। সরাসরি স্পর্শ করলে ভাঙবে, এটা এখানে দ্বিমত। কেউ বলছেন ভাঙবে, কেউ বলছেন ভাঙবে না। তো যারা বলছেন ভাঙবেন তাদের মধ্যে আবার ব্যাখ্যা রয়েছে। যদি সে উত্তেজিত অবস্থায়, মানে উত্তেজনা নিয়ে ধরে, মানে সে চাইতেছে ধরতে, মনে চাইতেছে উত্তেজনা বাড়ানোর জন্য, তখন ভাঙবে। এমনিতে লেগে গেল, যেমন গোসল করছেন, গা মুছতেছেন, শরীর চুলকাচ্ছেন, হাত লেগে গেল, আপনার ইচ্ছা অনিচ্ছা সত্ত্বে হাত লেগে গেল, এতে ভাঙবে না, এতে ভাঙবে না। মানে যারা ভাঙবে তাদের মধ্যে এই ধরনের ব্যাখ্যা করেন। আবু হানিফার মতে উত্তেজিত অবস্থায় দৌড়লেও ভাঙবে না, যেহেতু এটা শরীরের একটা অংশ। আমি তো সেটা বললাম, লাগলে ভাঙবে না যদি উত্তেজনা না থাকে। যারা বলছেন যে ধরলে ভাঙবে, তারা শর্ত দিচ্ছেন উত্তেজনা থাকতে হবে। আপনার উত্তেজনা থাকলে তাদের অনুসরণ করলে ভাঙবে, আর যদি তাদের অনুসরণ না করেন মাযহাবী হিসেবে আপনি ইমাম আবু হানিফার মত অনুসরণ করছেন, তাহলে ভাঙবে না। ঠিক আছে, এটা গেল পুরুষাঙ্গের ব্যাপারে। ব্যাখ্যাটা পড়ি, যে পরের হাদিস, ওযু করার পরে নারী স্পর্শ করলে, আচ্ছা এটা তো পড়া হয় হাদিসটাকে পড়ি। وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم মেয়েদের স্পর্শ করলে অজু ভঙ্গ হবে কিনা, মেয়েদের স্পর্শ করলে অজু ভঙ্গ হবে কিনা। হাদিস নম্বর 35। عن ابن عمر رضي الله عنهما كان يقول قبلة الرجل امرأته
ওয়াজাসসুহা বিয়াদিহি মিনাল মুলামাসা ফামান ক্বাব্বালা ইমরাআতাহু আও জাসসাহা বিয়াদিহি ফাআলাইহিল ওয়াদু রাওয়াহু মালিকুন ওয়াশ-শাফিঈ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলতেন, কোনো ব্যক্তির আপন স্ত্রীকে চুম্বন করা অথবা তার শরীর হাত দ্বারা স্পর্শ করাই হলো লামাস। সুতরাং যে ব্যক্তি তার স্ত্রীকে চুম্বন করবে কিংবা স্পর্শ করবে তাকে অবশ্যই ওযু করতে হবে। এ প্রসঙ্গে আরো একটি হাদিস, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিলু বা'দা আজওয়াজিহি সুম্মা ইউসাল্লি ওয়া লা ইয়াতাওয়াদ্দাউ। আখরাজাহু আবু দাউদ ও তিরমিযি ওয়া নাসাই ও ইবনে মাজাহ ও আহমদ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে চুম্বন করতেন, অতঃপর ওযু না করে নামাজ পড়তেন। ব্যাখ্যাটা পড়ি। ওযু করার পর নারী স্পর্শ করলে ওযু ভঙ্গ হবে কি না এ ব্যাপারে সাহাবায়ে কেরাম ও ইমামদের মধ্যে মতভেদ আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে নিছক নারী স্পর্শ কিংবা চুম্বন দ্বারা ওযু ভঙ্গ হবে না, কিন্তু ইমাম শাফিঈ ও ইমাম মালিকের মতে ওযু ভঙ্গ হবে। কোরআনে একটি আয়াতের ব্যাখ্যা নিয়েই এই মতভেদ দেখা দিয়েছে। এই আয়াতটি হলো, আওলা মাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সুঈদান তাইয়্যিবা। তোমরা যখন নারী স্পর্শ করার পরে পানি পাবে না, তখন পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিবে। সূরা নিসা আয়াত 43। ইমাম মালিক, ইমাম শাফির মতে এখানে নারী স্পর্শ করার অর্থ হচ্ছে নারীর কোনো অঙ্গ ছোঁয়া। আর ইমাম আবু হানিফার মতে নারী স্পর্শ করা এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। প্রকৃত অর্থ হলো নারীর সঙ্গে মিলন করা। যদি কেউ নারীর সঙ্গে সহবাস করে, তখন যদি সে পানি না পায় তায়াম্মুম করে কাজ সারবে। এটা হলো ইমাম আবু হানিফার মত, লামাসের অর্থ। আর অন্যান্য ইমামরা বলছে স্পর্শ করলেই ওযু করতে হবে, যদি পানি না পায় তায়াম্মুম করবে। আরেকটা হাদিস, তারপরে কথা বলছি। وعن عمر بن عبد العزيز عن تميم الداري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الوضوء من كل دم سائل। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তামিম আদ-দারি হতে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক প্রবাহমান রক্তের কারণে ওযু করতে হবে। ব্যাখ্যা, শরীর হতে রক্ত বের হয়ে প্রবাহিত হলে ওযু ভঙ্গ হবে, এটাই ইমাম আবু হানিফার মত। উপরিউক্ত হাদিস হলো তার দলিল। অন্যদিকে ইমাম শাফিঈ প্রমুখ ইমামগণের মতে প্রবাহিত রক্ত দ্বারা ওযু ভঙ্গ হবে না। তারা উপরিউক্ত হাদিসটির বিশ্বস্ততার উপরে সন্দেহ পোষণ করেন, যে হাদিসটা সহিহ কি না, এটা নিয়ে অনেক কথা আছে। এই জন্য তারা এই হাদিসটাকে দলিল হিসেবে পেশ করেন না। وعن أبي العالية رضي الله عنه قال جاء رجل في بصره سوء فدخل المسجد ورسول الله صلى الله عليه وسلم يصلي فتردى في حفرة كانت في المسجد فضحك طوائف منهم فلما قضى صلاته أمر من كان ضحك أن يعيد الوضوء والصلاة। আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ত্রুটিযুক্ত দৃষ্টিসম্পন্ন এক ব্যক্তি এলো এবং মসজিদে প্রবেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ পড়ছিলেন। সে মসজিদের ভিতরে একটি গর্তে পড়ে গেল। তাতে নামাজরত কতক লোক হেসে দিল। যারা হেসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তাদেরকে পুনরায় ওযু করার এবং নামাজ পড়ার নির্দেশ দিলেন। ইমাম আবু হানিফার মতে নামাজরত অবস্থায় কেউ যদি শব্দ করে হাসে আর শব্দ পাশের দাঁড়ানো লোক শুনতে পায়, তাতে ওযু ভঙ্গ হবে, কিন্তু অন্য ইমামদের মতে ওযু নষ্ট হবে না। উপরোল্লিখিত হাদিস হতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দলিল গ্রহণ করেছেন। তবে বোঝা গেল
যদি নামাজের মধ্যে উচ্চ স্বরে হাসে, অট্ট হাসি দেয়, তাহলে তার অজু ভেঙে যাবে, নামাজ তো ভাঙবেই। অজু ভেঙে গেলে তো নামাজ থাকে না। তাহলে মোটামুটি মানে অজু ভঙ্গের বেশ কিছু কারণ আমরা আজকে জানতে পারলাম। যে একটা হলো পুরুষাঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে কিনা, এটা নিয়ে আমরা কথা বলেছি। এরপরে স্ত্রীকে আপনি যদি অজু অবস্থায় স্পর্শ করেন তার শরীর, তা এটা নিয়েও মতভেদ রয়ে গেছে ওলামাদের মধ্যে। ইমাম আবু হানিফার মতে ভাঙবে না, ইমাম শাফি, ইমাম মালিকের মতে ভাঙবে। এরপরে শরীর থেকে কোনো রক্ত, পুজ, পানি যদি বের হয়, প্রবাহমান শরীর থেকে যা বের হয়, এতেও ইমাম আবু হানিফার মতে অজু ভঙ্গ হবে। আর অন্য ইমামরা বলছে এই হাদিসটা দুর্বল, হাদিসটা কত আছে। এরপরে সর্বশেষ মাসালা হলো নামাজ পড়া অবস্থায় কেউ যদি অট্ট হাসি দেয়, অট্ট হাসি হা হা করে হেসে উঠলো, উচ্চ স্বরে হাসলো, হা হা করে হেসে উঠলো, তাহলে অজু ভাঙবে। আল্লাহ রাসূল বলছেন কি, অজু করো, নামাজও পড়ো। অজু ভেঙে গেলে তো নামাজই শেষ, সুতরাং অজু ভেঙে যাবে, নামাজও পুনরায় পড়তে হবে। এই ছিল আজকে আলোচনা, অর্থাৎ হাদিসের আলোকে অজু ভঙ্গের বেশ কিছু কারণ আমরা আলোচনা করলাম। এখন আপনাদের এই বিষয়ে কোনো জানার আছে কিনা, আরও কোনো প্রশ্ন আছে কিনা, যে বিষয়টা এখনও আপনাদের কাছে পরিষ্কার হয় নাই, বুঝতে পারেন নাই বা সন্দেহ রয়ে গেছে, কথা বলা দরকার মনে করেন, আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ।